তো আমাদের মতো যারা পেরেশান বান্দা তাদের জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য সুন্দর একটা দোয়া শিখিয়েছে। তওবা তো করবি, তওবা কবুল হন লাগবে। তো এখানে আর একটা দোয়া কর, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ইস্তিগফার তো কত বান্দা করে, সকাল বেলায় ইস্তিগফার করে, সন্ধ্যা বেলায় আবার ইস্তিগফার ভাঙে। ওয়াজ মাহফিলে বসেছে তওবা করে, আবার সকাল বেলায় উঠে আবার তার তওবা সে ভেঙে ফেলে। সকাল বেলায় সে তওবা করে আর নামাজ কাজা করবে না, পরের দিন আবার যখন নতুন সকাল আসে তার তওবা হারায়া যায়। এমন হারাইয়া যাওয়া তওবা না, যে তওবা হারাইবে না, যে তওবার পরে বান্দা আর কোনো গুনাহ করবে না, এমন তওবা আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইছে। আস্তাগফিরুল্লাহ তো সবাই কয়, এক জায়গায় বসছে হুজুররা বলছে তওবা করো, তো সবাই বলে আস্তাগফিরুল্লাহ। বলায় যে বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, অথবা বলায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বললো তো অনেকে, কিন্তু বারবার তওবা করে বারবার তওবা আবার ভাঙে। আপনি মনে মনে ভাবতে পারেন তাহলে আমার তওবারও তো কোনো দাম নাই। না না বাবা, এই সমাজে যারা ওলিদের সর্দার গেছে আল্লাহর জান্নাতে যায়, যারা বসে রয়েছে, তারাও শেষ রাত্রে উঠা আল্লাহর কাছে বলতো, ও আল্লাহ তোমার কাছে এখন আস্তাগফিরুল্লাহ কইতেও শরম লাগে। ও আল্লাহ তোমার কাছে তওবা করতেও শরম লাগে আল্লাহ, কারণ বারবার তওবা করছি আর বারবার তওবা ভাঙছি। সকালে তওবা করেছি, সন্ধ্যায় তওবা ভেঙেছি, রাতের বেলায় তওবা করেছি, দিনের আলোয় তওবা ভেঙেছি। ও আল্লাহ, তাই বলে এরকম বারবার তওবা ভাঙ্গা বান্দার পরে তুমি রাগ গুসা করো না গো আল্লাহ। ওনারা কামতেন আর বলতেন, হায়া তারি হ্যায় কে তেরে সামনে मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, हया तारी है कि तेरे सामने मैं किस तरह आऊं, ना आऊं तो। এটা হলো কত दारुण कथा, ना आऊ तो दिले मुझतर को लेकर फिर कहा जाओ। अल्लाह बार बार तौबा करेছি, बार बार तौबा ভেঙেছি, আবার লাজ শরম ভুলা তোমার কাছে আবার বলি আস্তাগফিরুল্লাহ। তাই বলে তুমি আবার আমারে তাড়ায়া দিও না গো মাওলা, কারণ তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ নাই। আমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই, তোমার দরজায় ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো দরজা নাই। তোমার কাছে বেশরমের মতো আবার সিজদা দিয়ে মাপ চাওয়া ছাড়া মাপ চাইবার আর কোনো জায়গা নাই মাওলা, একমাত্র তুমি আমার আল্লাহ। তো আমি কই যাবো, তাই বেহায়ার মতো বারবার তোমার কাছে আসি। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি তোমার ওই বেহায়া গোলামটাকে তার ভাঙ্গা বারবারের ভাঙ্গা তওবাটাকে কবুল করে তওবার ইস্তেকামাতের নিয়ামত দান করো।
এ কারণে আল্লাহর রাসূল আবার দোয়া শিখাইছে আমাদেরকে। আল্লাহর রাসূলের শিখানো দোয়া কত সুন্দর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। ওগো আল্লাহ, অটোমেটিক তওবা, বারবার ভেঙে ফেলা তওবা আমাকে করায়ও না। তুমি আমাকে এমন একটা তওবা করাও যেই তওবার পরে আর গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ পাকের কালামেও আল্লাহ তাআলা এই ওয়াদাটাও দিবেন, যাদের তওবার পরে আর গুনাহ নাই তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামের স্বীকৃতি দান করেছেন, স্বীকৃতি দান করেছেন। ওই ইবাদুর রহমান, আল্লাহর গোলামদের আলোচনা যেখানে আল্লাহ করেছেন, সেখানে এই তওবার এই সিম্পটমটা বলেছেন যে এই তওবার পরে আর গুনাহ নাই। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজা وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। এখানে হলো খুশখবরি তোমার জন্য। আল্লাহ কয় তুমি যদি খালিস তওবা করো তাহলে 60 বছর গুনাহ করছো, তোমার গুনাহকে তওবার কারণে আসমানের মালিক আল্লাহ নেক দিয়ে পাল্টে আমলটা ভাই উঠে দিবে। আমার 60 বছরের গুনাহ আছে, আমার 43 বছরের গুনাহ আছে, কারোর 70 বছরের গুনাহ আছে। কিন্তু যদি তার তওবাটা হয় তওবা নাসুহা, যেই তওবার পরে আর কোনো গুনাহ নাই, তাহলে সারা জীবন যেগুলো গুনাহ করছে ওইগুলাকে নেক আমল বানায় আমল নামায় উঠায় দিবে কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন কে? জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই হাদিস বললাম না আয়াতে কোরআনী। কোরআন কার কথা? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? কার কথা? তাহলে এমন একটা তওবার সুযোগ তো আছে, কিন্তু এই তওবাটাও আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না।
এই কারণে আল্লাহর রাসূল কয় আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। বলেন আমার সাথে আল্লাহুম্মা ইজআলনি, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। আরো জোরে বলেন আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। এইরকম একটা তওবা আজকে করতে তৈয়ার আছেন না? আমি তো এক কমিনা, এক নালায়েক কমবখ্ত আপনাদের সামনে আসছে। আমি চাই যে আপনাদের এই মির্জানগর মাদ্রাসার বরকতি মাটিতে আপনাদের সাথে তওবা করব। আমার তওবাটা যেন হয় তওবা নাসুহা, যেই তওবার পরে আর গুনাহ নাই, যেই তওবার পরে আর মিথ্যাচার নাই, যেই তওবার পরে গীবত শিকায়াত নাই, যেই তওবার পরে পাপাচার নাই, যেই তওবার পরে মালিকের দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই। বেঁচে থেকে কি হবে? খালিস তওবা করে মরে যান, সিধা জান্নাতে চলে যাবেন। গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারায় পরিবর্তন করে আমলনামায় ঢের করে উঠায়া দিবে। শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি শিয়ালের মতো বেঁচে থেকে? যে ইবাদতও করা যাবে না, বন্দেগীও করতে পারবেন না, হকের কথাও বলতে পারবেন না, আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করতে পারবেন না, আল্লাহর কথা বলতে পারবেন না। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। তো মরণের ভেতরে সবচেয়ে উত্তম মরণ হলো আফজাল মাইয়িত, আফজাল মউত হলো শাহাদাতের মউত। এই জন্য আল্লাহর রাসূল আবার দোয়া করতেন, আমার সাথে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা রযুকনি, বলেন আওয়াজ করে দিল থেকে কলিজার থেকে পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইশাস সুআদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আর-রিজা বিল কদর ওয়াল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। নুজুলাশ শুহাদা মানে আল্লাহ আপনি আমাকে শহীদদের মেহমানদারির দস্তরখানে মেহমান নওয়াজি গ্রহণ করার যোগ্য মত দান করেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। আওয়াজ করে বলেন ওয়া নুজুলাশ শুহাদা, ওয়া নুজুলাশ শুহাদা, ওয়া নুজুলাশ শুহাদা। এই বাঁচায় রাখেন যদি, তাহলে ওয়া আইশাস সুআদা ওয়া মুরাফাকাতাল আমবিয়া। আমার বেঁচে থাকার হায়াতের রঙের প্রতিটি হিস্সা, প্রতিটি অংশ যেন নবীদের রঙের নকল হয়, সাহাবায়ে কেরামের রঙের নকল হয়। তৈয়ার তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন তৈয়ার তো ইনশাআল্লাহ? যদি এরকম একটি তওবাই হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু,
আবার আল্লাহ তাআলা বলে তওবা করলে দুনিয়াতে ঠকবি না তোরা, দুনিয়াতে তোদের সন্তানগুলা ভালো হবে, তোদের রিজিক বেশি হবে। আজকে যদি তওবা বেশি করো খালিস, তোর রিজিকের দরজা খুলে যাবে, তোর সন্তানগুলা তোকে সহযোগিতা করবে, আমার রহমতের বারিশ তোর উপরে বর্ষিত হবে। আল্লাহু আকবার বলে যদি খালিস তওবা করিস। আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই যে আল্লাহ পাকের পুরস্কারগুলা, এই পুরস্কারগুলা নেওয়ার নিমিত্তে আজকে একটি খালিস তওবা করব, চোখের পানি ফেলে তওবা করব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ওয়াদা করেন আমার সাথে, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর গুনাহ করিব না। আমাদের হায়াতে গুনাহের দাগ লাগাইব না আল্লাহ। হে আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো।